যে আমাদের রূপান্তরের অঙ্ক আমরা শেষ করছি এবং আমরা আজকে লজিক গেট দ্বারা শুরু করব। লজিক গেটের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দেখবো আমরা গেট চিহ্নিত করতে হবে। আমাদের এখানে আছে অর গেট। প্রথমে আমরা অর গেট নিয়েছি এবং অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে এবং দুইটা মান যদি আমরা দেই, এটা হচ্ছে আমাদের অর গেটের সাংকেতিক চিহ্ন এবং এ বি যদি দেই তাহলে এক্স সমান এ প্লাস বি, অর্থাৎ অর হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে। এবং আমরা যদি এখানে সত্যক সারণীর দিকে খেয়াল করি তাহলে আমরা ইনপুট হিসাবে দুইটা মান নিয়ে নিয়েছি এ বি। এ যদি 0 হয় এবং বি যদি 0 হয় আমাদের আউটপুট হয় 0। এ যদি 0, বি যদি 1 হয় আউটপুট হয় 1। এ যদি 1 হয়, বি যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট 1 এবং দুইটা 1 হলে আমাদের সেখানেও আউটপুট 1। তো এটা দ্বারা বোঝা যায় যে আমাদের অর গেটে যে কোনো একটি ইনপুট যদি সত্য হয় অর্থাৎ 1 যদি হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুটটিও সত্য হবে অর্থাৎ 1 হবে। এবার অর গেটের আমরা যদি তড়িৎ বর্তনীটা দেখি যে এটা আমাদের সমান্তরাল বর্তনীতে আছে। তো এটা বোঝার জন্য দেখো যে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাটারি এবং এখান থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বিদ্যুৎ প্রবাহিত হলে আমাদের এখানে দুইটা সুইচ এ এবং বি সুইচ। এবার আমরা যদি দেখি যে এ সমান 0 এবং বি সমান 0 অর্থাৎ দুইটা সুইচ যদি অফ থাকে, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ এ সুইচে আটকাবে এবং এই দিক দিয়ে আসার সময় বি সুইচে আটকাবে এবং আটকানোর কারণে আমাদের এটা ধরলাম এক্স সমান বাল্ব, এই বাল্বটা আমাদের জ্বলবে না। কিন্তু এখন ধরো যে যদি আমাদের এ 0 অর্থাৎ এ সুইচটা যদি বন্ধ থাকে এবং বি সমান যদি 1 হয় অর্থাৎ এই পাশ দিয়ে যদি বিদ্যুৎ আসে তাও কিন্তু আমাদের বাল্বটা জ্বলবে এবং ঠিক একইভাবে বি এর ক্ষেত্রেও তাই হবে। দুইটা যদি চালু থাকে সেক্ষেত্রে তো কথাই নেই, আমাদের দুই সুইচ দিয়েই আমাদের বিদ্যুৎ চলাচল করবে এবং বাল্ব জ্বলবে।